হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জ্যাম্প ব্যবহার করে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো তার জন্য প্রথমে আমাদেরকে জ্যাম্প সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কেল স্টার্ট করে নিতে হবে। এখানে লক্ষ্য রাখবেন অ্যাপাচি অ্যান্ড মাইস্কেল যাতে গ্রিন কালারে চলে আসে। তো এরপরে আমাদের লাগবে ওয়ার্ডপ্রেস প্লাগইন। ওয়ার্ডপ্রেস। তো এর জন্য আমরা সিম্পলি এখানে ব্রাউজারে যে লিখব wordpress.org, ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট থেকে গেট ওয়ার্ডপ্রেস, দেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড কমপ্লিট। তো এরপরে আমরা ফাইল ম্যানেজারে ঢুকবো। তো সিম্পলি আমরা এখান থেকে ফাইল ম্যানেজার থেকেও যেতে পারি, অথবা আমরা জ্যাম থেকেও সরাসরি যেতে পারি। তো এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে htdocs ফোল্ডারটাতে, এর মধ্যে আমার অনেকগুলো প্রজেক্ট করা আছে, যার জন্য এখানে এতগুলো ফাইল দেখাচ্ছে। বাট আপনাদের তো নতুন অবস্থায় এগুলো থাকবে না। তো এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার কন্ট্রোল শিফট এন, নিউ ফোল্ডার। তো ফোল্ডারের নাম দিলাম project প্রজেক্ট। ওকে, দেন প্রজেক্ট ফোল্ডারটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি নিব। ডাউনলোড থেকে ওয়ার্ডপ্রেস, কন্ট্রোল এক্স, দেন হচ্ছে আবার এই সফট এখানে যাই, জ্যাম্প, htdocs, তারপরে হচ্ছে প্রজেক্ট, দেন পেস্ট। এটাকে এখানে এক্সট্রাক্ট করে নিব। একটু অপেক্ষা করতে হবে। ওকে, এরপরে আমরা এটাকে ডিলিট করে দেব এখান থেকে। ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকবো, এখান থেকে সবগুলো ফাইল কপি করব, তারপরে হচ্ছে কাট করব বা কন্ট্রোল এক্স, দেন আবার প্রজেক্টে আসবো, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটার বাইরে এখানে পেস্ট করে দেব। পেস্ট কমপ্লিট হয়ে গেলে এই ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা ছিল এটা ডিলিট করে দিব। দেন আবার আমরা জ্যাম্পে চলে যাব, এখান থেকে অ্যাডমিনে ক্লিক করব। সিম্পলি আমরা এখানে ড্যাশবোর্ডটা কেটে দিব। দেন এখানে লিখব ফোল্ডারটির নাম project প্রজেক্ট, দেন এন্টার। আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের প্রসেসিংটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। তো আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি, দেন কন্টিনিউ। দেন এখানে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড নেম অ্যান্ড হোস্ট নেম দিতে হবে। দেন হচ্ছে লেটস গো। আমরা মনে রাখার সুবিধার্থে ডাটাবেস নেমটি আচ্ছা, আমরা এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করব। দেন এখানে আমার অনেকগুলো ডাটাবেস দেখতে পাচ্ছেন, কারণ আমার এটা পুরাতন ফাইলের জন্য। বাট আপনারা যখন সিম্পলি নতুন ক্রিয়েট করবেন তখন এগুলো দেখতে পাবেন না। এখান থেকে হচ্ছে নিউ, আমরা নিউতে এটা মনে রাখার, ডাটাবেসের নেম মনে রাখার সুবিধার্থে আমরা ফোল্ডারের নেম আর ডাটাবেসের নেম সেম দেব। তো ফোল্ডারের নেম ছিল প্রজেক্ট, প্রজেক্ট। দেন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমাদের ডাটাবেস সাকসেসফুলি ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। দেন আমরা এখানে দিব ডাটাবেস নেম
JCT project, ইউজার নেম নোট, পাসওয়ার্ড হচ্ছে রোট, ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে রোট। এটা যদি আপনি হোস্টিং প্যানেলে ইনস্টল করতে চাইতেন তাহলে এখানে ডাটাবেজে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতেন সেটা দিতে হতো। তো এখান থেকে লোকাল হোস্টে দেন হচ্ছে WP, দেন হচ্ছে সাবমিট। দুঃখিত, এখানে ইউজার নেম হবে রোট, মেবি রোট, পাসওয়ার্ড মেবি নো, ওকে দেন সাবমিট, রাইট। দেন হচ্ছে রান দি ইনস্টলেশন, দেন সাইট টাইটেল হচ্ছে এরকম সেলার ড্যাশবোর্ড বা এরকম যে এই টাইটেলটা হচ্ছে এটা। তো এখানে আমি টেস্ট দিলাম, দেন একটা ইউজার নেম দিলাম, ইউজার নেমও টেস্ট, অ্যান্ড বাই ডিফল্ট পাসওয়ার্ড টু টেস্ট। যেহেতু উইক পাসওয়ার্ড সেই ক্ষেত্রে কনফার্মে উইক পাসওয়ার্ড, দেন হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে ক্লিক করব না, তাহলে এটা সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে না। দেন হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। দেন লগ ইন থেকে অ্যাডমিন নেম টেস্ট অ্যান্ড পাসওয়ার্ড উইল বি টেস্ট। কংগ্রাচুলেশন, আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। দেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটি দেখতে এরকম, যেহেতু বাই ডিফল্ট কোনো থিম কোনো প্লাগইন ইনস্টল করা নেই, সো দেখতে এরকম। তো চলুন একটি থিম ইনস্টল করি। এখান থেকে থিমে ক্লিক করব, অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে অ্যাড নিউ, এখানে সার্চ করব এস্ট্রা, ASTRA। এই যে থিমটি দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। একটু সময় নেবে। লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি নেট ছাড়াও এটা এডিট করতে পারবেন। দেন অ্যাক্টিভ। তো আমাদের সাইটটা দেখতে এরকম, আর যখন আমরা থিম ইনস্টল করব তখন দেখতে পারবেন ম্যাজিক। দেন গেট স্টার্ট। থিমটি অ্যাক্টিভ হচ্ছে, একটু টাইম নেবে। এখান থেকে আবার ড্যাশবোর্ডে ঢুকবো, অ্যাপিয়ারেন্স থেকে থিম, ওকে এক্সট্রা। এখান থেকে এই যে স্টার টেমপ্লেটস এখানে ক্লিক করব। এখান থেকে বিল্ড ইউর ওয়েবসাইট নাও। দেন আমরা হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করব, এর জন্য এলিমেন্টর সিলেক্ট করলাম। 3টি পেজ বিল্ডার রয়েছে এখানে। এখান থেকে আমি আমার পছন্দ মতন একটি থিমের ইন্টারফেস পছন্দ করব। তো এখানে আমি সিম্পলি এটাকে নিচ্ছি। প্রিমিয়াম যেগুলো এগুলো হচ্ছে প্রিমিয়াম, বাট ফ্রি যেগুলো এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখান থেকে চাইলে লোগো আপলোড করতে পারবেন,
আমি আপাতত লোগোটা এটাই রাখতে চাচ্ছি। দেন স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারবেন, যেই কালার দিবেন বাটাম, তারপর হচ্ছে বাই ডিফল্ট ফন্ট কালার সব কিছু চেঞ্জ হবে। তো আমি এই কালারটা রাখতে চাচ্ছি। দেন এখান থেকে ফন্ট, I think this is perfect. No. Okay, this one is looking better. Then continue. এখান থেকে নেম দিতে হবে, তো আমি দিলাম এমডি রেজাউ, সরি ডিট। দেন একটি মেল দিতে হবে। এখান থেকে অবশ্যই এক্সপার্ট সিলেক্ট করে দিবেন, তা না হলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনাকে ডিরেকশন দিবে, যা অবশ্যই বিরক্তিকর। তারপর হচ্ছে আই এম বিল্ডিং ফর মাই সেলফ অ্যান্ড মাই কোম্পানি। দেন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। জাস্ট একটু টাইম নেবে, ওয়েবসাইটটি অটোমেটিকলি হচ্ছে। আমি একটু স্কিপ করে দিচ্ছি, এটা ইনস্টল হোক, আমি আবার ব্যাক করব। ওকে, সাকসেসফুলি আমাদের আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পরে আমরা এইটা দেখতে পাবো, কংগ্রেচুলেশন। দেন এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে দেখতে পাবো। যেহেতু লোকাল হোস্টে, তো আপনার পিসির পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা লোড করবে। তো আমাদের ওয়েবসাইটটি দেখতে এখন এরকম। তো থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ওয়েবসাইট রিলেটেড সিরিজ আমরা আস্তে আস্তে পাবলিশ করব। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।